আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কখন খাওয়ার স্যালাইন খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত নয়। কখন খাওয়া উচিত মোটামুটি সবাই এটা জানি, কিন্তু কখন খাওয়া উচিত নয়, তখন খেলে এটা কী কী শরীরে বিপদ হতে পারে এটা আসলে খুবই মারাত্মক। যখন খাওয়া উচিত নয় তখন খেলে, যাই হোক আগে জেনে নেই কখন খাওয়া উচিত। খাওয়ার স্যালাইনটা সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে প্রতিবার ডায়রিয়া বা পাতলা পায়খানার পর অল্প অল্প করে খেতে হবে। বমি হলে, বমি হওয়ার পর খেতে হবে। বমি হলে শরীরে যে আমরা একটা লস করি, শরীর দুর্বল হয়ে যায়, শক্তি ফিরে আসানোর জন্য বমি হওয়ার পরে খেতে হবে। আর গরমে অতিরিক্ত গরমের কারণে লবণ, শরীর থেকে লবণ বেরিয়ে যায়। খাওয়ার স্যালাইন খেলে এই লবণের ঘাটতিটা পূরণ হবে, ইলেকট্রোলাইটসের ব্যালেন্স হবে শরীরে। আর হচ্ছে জ্বরের সময় মুখ শুকিয়ে যাওয়া, দুর্বল লাগা, প্রস্রাব কম হয় ইত্যাদির কারণে খেতে পারেন। আর শিশু বয়স্কদের পানি শূন্যতা পূরণের জন্য খেতে পারেন। আর ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট কখন খাওয়া উচিত নয়, শরীরে অতিরিক্ত পানি শূন্যতা না থাকলে, শরীরে পানি শূন্যতা না থাকলে অকারণে খাওয়ার স্যালাইন খাওয়া উচিত নয়। ঘরে বসে আছেন, কোনো কাজ নেই টাজ নেই, এই জন্য খাওয়ার স্যালাইন খাওয়া উচিত নয়। হার্ট, কিডনি বা লিভারের সমস্যা থাকলে খাওয়ার স্যালাইন খাওয়া উচিত নয়। বেশি এতে মাত্রা অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই লিভার, হার্ট বা কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার স্যালাইন খাওয়া উচিত নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাওয়ার স্যালাইন খেতে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এতে অতিরিক্ত গ্লুকোজ রয়েছে যা চিনির মাত্রা শরীরে বেড়ে দিতে পারে। আর হচ্ছে শুধু পিপাসা লাগছে এই কারণে যে শুধু খাওয়ার স্যালাইন খাবেন, এটা খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে সাধারণ পানি বা লেবু পানি খেতে পারেন। আর একটু সতর্কতা আছে, এটা হচ্ছে পরিষ্কার পানিতে মিশিয়ে খাইতে হবে। আর একবার তৈরি করে অবশ্যই 12 ঘন্টার মধ্যে খেতে হবে। 12 ঘন্টা পার হয়ে গেলে ফালাই দিতে হবে। আর ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। খাওয়ার স্যালাইন বানিয়ে ফ্রিজে সংরক্ষণ বাচ্চা এবং বয়স্ক উভয়ের জন্য এটি খুবই নিরাপদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই হাফ লিটার পানিতে গলবেন। হাফ লিটারের বেশি বা কম পানিতে খাওয়ার স্যালাইন মিশাবেন না, তাহলে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যাবে, আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আসসালামু আলাইকুম।